আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওর মধ্যে দেখাবো আপনারা কিভাবে আপনাদের নামটাকে একদম নতুনভাবে স্টাইলিশ করে তৈরি করতে পারবেন। তো আজকের ফন্টটা যেটা ব্যবহার করবো সেটা প্রিমিয়াম ফন্ট নয়। তো প্রিমিয়াম ফন্ট ছাড়া আজকে আপনাদেরকে প্রিমিয়াম ফন্টের মতো লুক দিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটা আজকে আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো আমাদের প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করতে হবে। পিক্সেল অ্যাপটি আপনারা প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবেন বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা প্রথমত পিক্সেল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপটি ওপেন করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখানের মধ্যে উপরের দিকে দেখতেছেন থ্রি ডট অপশন, থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দিবেন। থ্রি ডট অপশনের মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে খুঁজে দেখবেন ইমেজ সাইজ লেখা, ইমেজ সাইজের মধ্যে চলে যাবেন। তারপর এখানের মধ্যে এরো দেখতেছেন, এই এরোর মধ্যে ট্যাপ করবেন। এরোর মধ্যে ট্যাপ করে দেওয়ার পর তো আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিওটা বানাচ্ছি, এই জন্য দেখতে পারবেন এখানে ইউটিউব থাম্বনেল রেশিওটা দিয়ে আপনারা ওকে দিয়ে দেবেন। তো দেখতে পারবেন এখন আপনাদের সামনে বড় পেজে আপনাদের সামনে অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, এখানের মধ্যে এই যে ৪ নাম্বার অপশনটা দেখতেছেন নিচের দিকে, ৪ নাম্বার অপশনের মধ্যে চলে যাবেন। এই যে ৪ নাম্বার অপশনটা দেখতেছেন, এই ৪ নাম্বার অপশনের মধ্যে চলে যাবেন। এটার মধ্যে আসার পর এখানের মধ্যে খুঁজে বার করবেন ফ্রম গ্যালারির মধ্যে ট্যাপ করে দিবেন। তারপর এখানের মধ্যে আপনাদের গ্যালারিটা শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে যদি খুঁজে না পান তাহলে আপনারা চলে যাবেন অ্যালবামের মধ্যে। অ্যালবামের মধ্যে যাওয়ার পর এখানে যদি আপনারা ডাউনলোড করে থাকেন, আমি যা যা ভিডিওর মধ্যে ব্যবহার করবো আপনারা সবকিছু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা পাসওয়ার্ড দিয়ে সেগুলো ডাউনলোড করতে হবে। এখন থেকে ৫টা পাসওয়ার্ড সংখ্যা আসবে, আপনারা ৫টা সংখ্যা আপনারা আপনাদের ভিডিওর মধ্যে সংগ্রহ করে নেবেন, ভিডিও থেকে সংগ্রহ করে নেবেন। তো আমি অ্যালবাম থেকে নিয়ে আসতেছি, অ্যালবাম থেকে আনার জন্য আমি ডাউনলোডের মধ্যে চলে যাচ্ছি। ডাউনলোডের মধ্যে আমি ডাউনলোড করেছি, এই জন্য ডাউনলোডের মধ্যে আছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে কাজ করবো, এজন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। তো যেহেতু ইউটিউব রেশিওটা দিয়েছিলাম, এজন্য আমি ইউটিউবের সাইজটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমার যে দিক দিয়ে ভালো লাগতেছে আমি সেই দিকটা নিতেছি। আপনাদের যে দিক ভালো লাগে সেদিকটা নিবেন। তারপর আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করে তারপর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতেছেন এ এর এই যে এর মতো অপশনটা এর মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানের মধ্যে এই যে নিউ টেক্সটটা দেখতেছেন, এই নিউ টেক্সটের মধ্যে ২ বার ট্যাপ করবেন। ২ বার ট্যাপ করার পর এখানের মধ্যে আপনারা চাইলে আপনাদের নামটা লিখতে পারেন। যে নামটা এড করবেন আপনারা চাইলে সেই নামটা লিখতে পারেন। তো আমি ধরেন এটা কেটে দিলাম। এই যে নিউলা সোয়া লেখাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানের মধ্যে আমি একটা নাম লিখে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম লিখে দেবেন। আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য করতেছি, এজন্য আমি সিম্পল একটা নাম লিখে দিচ্ছি। ধরেন আমি এই নামটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। দেখেন নামটা আমাদের সামনে সিম্পল ভাবে বসে গেছে। এই নামটা দেখেন এখন সাধারণভাবে বসছে। এখন এই আমরা সাধারণ নামটাকে কিভাবে প্রিমিয়াম লুক দেবো, দেখেন ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পারবেন কিভাবে প্রিমিয়াম লুক দেই। তো এখানের মধ্যে আপনারা চলে যাবেন। যাওয়ার পর খুঁজে বার করবেন ফন্ট। প্রথমত ফন্টের মধ্যে যাবেন। ফন্টের মধ্যে যাওয়ার পর আমি যে ফন্টটা এড করতেছি এই ফন্টটা এড করে নেবেন। এই যে আজকে কাজ করব নূর আলম জান্নাত ইউনিক ফন্টটা দিয়ে, এইজন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। এই ফন্টটা লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো ফন্টটা আমাদের সামনে এভাবে এড হয়ে গেছে। তো আমরা এখন এটাকে কি করব, এই যে এটার মধ্যে এই যে এই লেখাটার মধ্যে ২টা ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার পর আমরা কি করব, যতগুলো আকার আছে সবগুলো আকার রসিকার কেটে দিব। তো আমি কেটে যে জায়গার মধ্যে রসিকার ছিল সেই জায়গাটা একটা ফাঁক করে নিচ্ছি। এরপরে যে জায়গার মধ্যে আকার ছিল সেই আকারটা কেটে দিয়ে আমরা একটু স্পেস করে নিচ্ছি, অর্থাৎ ফাঁক করে নিচ্ছি। নেওয়ার পর আমরা ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা কি করব, এই যে এটাকে লক করে দেব। এই যে উপরের দিকে দেখতেছেন লেয়ার, লেয়ারের মধ্যে চলে যাবেন। এই যে লেয়ার দেখতেছেন, লেয়ারের মধ্যে চলে যাবেন। লেয়ারের মধ্যে গিয়ে লেয়ারটা লক করে দিবেন। এই যে লকটা করে দিবেন, দেওয়ার পর তারপর লেয়ার থেকে বের হয়ে যাবেন। তারপর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে যে গোল বৃত্তের মতো অপশনটা দেখতেছেন, এই গোল বৃত্তের মতো অপশনটার মধ্যে চলে যাবেন। এটার মধ্যে আসার পর এখানের মধ্যে খুঁজে বার করবেন ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের গ্যালারিটা শো করবে। তো আমার গ্যালারির মধ্যে অনেক ফটো আছে, এই জন্য আমি খুঁজে পাওয়ার জন্য আমি চলে যাবো অ্যালবামের মধ্যে। অ্যালবামের মধ্যে যাওয়ার পর কি করবো, এখান থেকে যেহেতু ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডারটা খুঁজে বার করবো। আপনাদের যে ফোল্ডারটা থাকে সেই ফোল্ডার থেকে খুঁজে বার করবেন। তবে ডাউনলোড ফোল্ডার থেকে যে পিনগুলো ব্যবহার করতেছি আপনারা চাইলে সেই পিনগুলো আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন। পাসওয়ার্ড দিয়ে ৫ সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি ধরেন প্রথমত ওই আকারের এই পিন যেটা ব্যবহার করবো, এই জন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার জন্য আমি ট্যাপ করে দেওয়ার পর আমি এই যে ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখেন এটাকে আমরা প্রথমত একটা কালার দিয়ে নিব। আমরা প্রথমত হোয়াইট কালারটা নিয়ে দেবো। হোয়াইট কালারটা দেওয়ার জন্য কালারের মধ্যে যাবো। যাওয়ার পর এনেবল করে দেবো। এনেবল করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দেবো, টিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এটাকে প্রথমত ছোট করে নেব। আমাদের ফন্টের সাইজ যতটুকু আছে সেই সাইজ অনুযায়ী আমরা ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর সুন্দরভাবে এখানের মধ্যে আপনারা বসিয়ে দিবেন। আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা সেভাবে বসিয়ে দিবেন। তো এভাবে সুন্দরভাবে বসানো হয়ে গেলে আপনার লেয়ারের মধ্যে যাবেন, লেয়ারটাকে আবার লক করে দেবেন। লক করে দেওয়ার পর আবার পুনরায় আবার ইম্পোর্টের মধ্যে চলে যাবেন। এই যে ইম্পোর্টের মধ্যে চলে যাবেন, ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আবার অ্যালবাম থেকে নিয়ে আসবেন। তো আমি আবার এই আকারের পিন যেটা ব্যবহার করব, এই আকারের পিন যেটা ব্যবহার করার জন্য আমি কি করব, এটার মধ্যে একটি মার্ক দিয়ে দেব। সিলেক্ট করে দিয়ে তারপর আমরা আবার কালারের মধ্যে চলে যাব। কালারটা খুঁজে বের করবেন এখান থেকে। কালারটা খুঁজে বের করে এই যে কালারটা খুঁজে বের করে কালারের মধ্যে ট্যাপ করবেন। তারপর কালারটা এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পর এখান থেকে সাদা কালারটা, হোয়াইট কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর টিক দিয়ে দিবেন। তারপর এটাকে আপনারা সুন্দরভাবে ছোট করে নেবেন। এই যে আমার নয়ের পেছন দিয়ে এটা লাগাবো, এইজন্য এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। দেখেন সুন্দরভাবে আপনারা আপনাদের অনুযায়ী বসিয়ে দিবেন। আমি আমার অনুযায়ী বসিয়ে দিচ্ছি।
তো এভাবে সুন্দরভাবে বসানো হয়ে গেলে আবার লেয়ারের মধ্যে যাবেন, লেয়ারটাকে লক করে দেবেন। তারপর আবার লেয়ার থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর এবার আমরা যে রশিগারের পিন যেটা আছে সেই রশিগারের পিন যেটা নিয়ে আসবো। আপনাদের যদি এই ফন্টটা সিলেক্ট করা থাকে দেখেন, এই ফন্ট যদি এবার সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এখানে ইম্পোর্ট খুঁজে পাবেন না। আপনারা কি করবেন এই যে যেকোনো এক জায়গার মধ্যে ধরেন এরকম খালি জায়গার মধ্যে ট্যাপ করতে হবে প্রথমত। ট্যাপ করার পর এটা চলে যাবে ইম্পোর্টটা আপনাদের সামনে শো করবে। তারপর ইম্পোর্টের মধ্যে যাবেন আবার নিয়ে আসবেন ডাউনলোড থেকে। পাসওয়ার্ড। আমি এই রসিকারের পিন যেটা ব্যবহার করবো এটার মধ্যে টেপ করে দিয়ে আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর আমি এখান থেকে আবার কালারটা দিয়ে দিব। কালারটা দেওয়ার জন্য কালারের মধ্যে ট্যাপ করে দিয়ে আমরা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর আমরা সাদা কালারটা হোয়াইট কালারটা সিলেক্ট করে দিব। দেওয়ার পর আমরা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর এটাকে আমাদের মতো সুন্দরভাবে আমাদের মন মতো ছোট করে নেব ফন্টের সাইজ অনুযায়ী। তারপর আমরা ছোট করে নেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিব। এভাবে বসানো হয়ে গেলে আপনারা কি করবেন আবার এই যে উপরের দিকে লেয়ারটা দেখতেছেন, এই যে লেয়ারের মধ্যে আবার চলে আসবেন। লেয়ারের মধ্যে আসার পর আবার লেয়ারটা লক করে দিবেন। লক করে দেওয়ার পর বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন আবার চলে যাবেন ইম্পোর্টের মধ্যে। ইম্পোর্টের মধ্যে যাওয়ার পর আপনারা কি করবেন এই যে অ্যালবাম থেকে ডাউনলোডের মধ্যে চলে যাবেন। তো এবার আমরা মাথালতার পিন যেটা আছে সেই মাথালতার পিন যেটা ব্যবহার করব এইজন্য মাথালতার পিনজির মধ্যে ট্যাপ করে দিলাম। আপনারা চাইলে আপনাদের মন মতো মাথালতা ব্যবহার করতে পারেন। আমার এখানে অসংখ্য মাথালতার পিনজি দেওয়া থাকবে। তো আমি এটা ব্যবহার করব এইজন্য এটার মধ্যে টিপ করে দিলাম। টিপ করে দেওয়ার পর এটাকে আমরা সাদা কালারটা দিয়ে দেব আবার। সাদা কালারটা দেওয়ার পর এই যে এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমি টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর সুন্দরভাবে এটাকে ছোট করে নেব। আমাদের ফন্টের সাইজ অনুযায়ী ছোট করে নেব। আপনারা আপনাদের ফন্টের সাইজ অনুযায়ী ছোট করে নেবেন সুন্দরভাবে। ছোট করে নেওয়ার পর এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো বসানো হয়ে গেলে এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ১ম লেয়ার আবার লেয়ারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর ১ম লেয়ারটা আপনারা টিক দিয়ে দেবেন। এই যে নিচেরটা কিন্তু ১ম, উপরেরটা এখন কপি করেছি। তো নিচেরটা আপনারা কি করবেন এই যে লক করে দেবেন। লক করে দেওয়ার পর এখান থেকে বের হয়ে যাবেন। তারপর দ্বিতীয়টা নিয়ে আসবেন। আনার পর এখানের মধ্যে আপনারা যেহেতু এটা এদিকে ফিরানো আছে, এদিকে ফিরানো আছে আমরা কি করব এটাকে প্রথমত এই যে ক্রপ অপশনের মধ্যে চলে যাব। ক্রপ অপশনের মধ্যে যাওয়ার পর আমরা কি করব এই যে এখানের মধ্যে দেখতেছেন এই যে ২ টা অপশন, এই একটা অপশন, এই আরেকটা অপশন। এগুলো দিয়ে আমরা সাইজ পাসওয়ার্ড। করে নিব। তো ধরেন আমি এটা দিয়ে সাইজ করে নিলাম। নেওয়ার পর টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর দেখেন আমাদের সামনে সুন্দরভাবে বসে গেছে। তো এখানের মধ্যে আমি সুন্দরভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখেন এই সাইডেটা একটু বড় দেখা যাচ্ছে, এই সাইডেটা একটু ছোট দেখা যাচ্ছে। আমি লেয়ারের মধ্যে চলে যাচ্ছি। লেয়ারটা লক করে দিয়ে নিচের লেয়ারটা লকটা ছুটিয়ে দিয়ে আমি সুন্দরভাবে এটাকে একটু এদিকে নিয়ে আসতেছি। তো এদিকে আনার পর দেখেন এবার সুন্দর দেখা যাচ্ছে। তো আমি দোনোটা লেয়ার লক করে দেব। লক করে দেওয়ার পরে দেখেন আমি কি করব এখন সবগুলো লেয়ার এক করে দিব, টিক মার্ক করে দিব। তো সবগুলো লেয়ার টিক মার্ক করার জন্য আমি প্রথমত কি করব লেয়ারের মধ্যে যাব। দেখেন লেয়ারের মধ্যে যাওয়ার পর এই যে নিচের দিকে দেখতেছেন টিক মাইনাস গুণ চিহ্ন এটার মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর সবগুলো লেয়ার টিক মার্ক করে দিবেন। এভাবে সবগুলো লেয়ার প্রতিটা দেখে, দেখে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর আপনারা কি করবেন এই যে এই অপশনের মধ্যে যাবেন, এই অপশনের মধ্যে। এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানের মধ্যে এরকম লেখা আসবে আপনারা কি করবেন এই যে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর সবগুলো লেয়ার মিলে একটা পিক্সারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তো এখন দেখেন সবগুলো লেয়ার কিন্তু একসাথে ধরে এলোমেলো হচ্ছে না। একসাথে ধরলে এলোমেলো হচ্ছে না। ওই সময় ধরলে কিন্তু এলোমেলো হয়ে যেত। তো এখন আমরা এটাকে কি করব প্রথমত একটা কালার দেব। কালার দেওয়ার জন্য আমরা কি করব এখান থেকে টেক্সচার নামের লেখাটা খুঁজে বের করব। এই যে এখান থেকে টেক্সচার নামের লেখাটা খুঁজে পেয়ে গেছি। টেক্সচারের মধ্যে আমরা ট্যাপ করে দেব। টেক্সচারের মধ্যে ট্যাপ করে দিয়ে এখানে গ্যালারির মতো অপশনটা দেখতেছেন এটা আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি যেই কালারটা ব্যবহার করতেছি আপনারা চাইলে সেম কালারটা ব্যবহার করতে পারেন বা আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আর আমি যে কালারটা দেওয়া আছে সেই কালারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখবেন। তো আমি যেই কালারটা ব্যবহার করব এটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চাইলে এই কালারটা আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন বা গুগলের মধ্যে কালার ব্যাকগ্রাউন্ড বা কালার লিখে চার্জ করতে পারেন আপনারা। তো এটা ওকে দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি কালার এড হয়ে গেছে। চাইলে এটা আপনারা এনেবল করে দিতেন। এনেবল করে দেওয়ার পর দেখেন সুন্দরভাবে কালারটা এড হয়ে যাবে। তো এটাকে আপনারা চাইলে এখান থেকে কালারটা চেঞ্জও করতে পারেন। তো চেঞ্জ করার পর এটাকে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পর দেখেন কি সুন্দর একটি কালার আমাদের সামনে বসে গেছে। তারপরেও আমাদের কাছে এটা সুন্দর লাগতেছে না। কি করব আমরা এই যে খালি জায়গার মধ্যে এখানের মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা কি করব এখান থেকে একটি শেপ নিয়ে আসবে। যে শেপ নিয়ে আসার পর শেপটাকে ছোট করে এক জায়গার মধ্যে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে টিক দিয়ে দেব। টিক দেওয়ার পর লেয়ারের মধ্যে যাব। লেয়ারটাকে যে শেপের লেয়ারটাকে আমরা চৌকার অপশনটা চালু করে দেব। তারপর আমরা দোনোটা লেয়ার এক করে দেব আগের মতো। একটা ফিক্সার বানিয়ে নেব। ফিক্সার বানিয়ে নেওয়ার পর আমরা কি করব এখানের মধ্যে খুঁজে বার করব কালার ফিল্টার। এই যে দেখেন কালার ফিল্টার আমি পেয়ে গেছি। কালার ফিল্টারটা খুঁজে বার করবেন। বার করার পর কালার ফিল্টারের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে সবগুলো কালার বাড়িয়ে দিতে পারেন আপনাদের মন মতো। দেখেন এখান থেকে আর উপরেরটা দিয়ে কালার আপনারা চেঞ্জও করতে পারেন। আপনাদের যে কালারটা পছন্দ সেই কালারটা রেখে দেবেন। আমার এই কালারটা পছন্দ হয়েছে আমি এই কালারটা রেখে দিলাম। তারপর আমি টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক দেওয়ার পর এটাকে আমি লেয়ার থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর নিচে দিয়ে একটা পিন যে এড করব আমি সেই পিন যেটা এড করতেছি। তো ধরেন আমি এই পিন যেটা এড করব এজন্য এটার মধ্যে ট্যাপ করে দিলাম। তারপর আমি টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এই পিন যেটা এখানের মধ্যে সুন্দরভাবে বসিয়ে দিব। আপনারা আপনাদের অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দিবেন। চাইলে এটাকে পিনের কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। এই যে কালারের মধ্যে গিয়ে কালারটা চেঞ্জ করতে পারেন। সব ধরনের কালার দিতে পারেন। আমি কালার দিব না। এটা আমি এই কালারটা রেখে দিলাম। এজন্য টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখানের মধ্যে যদি আরো পিন চান তাহলে এড করতে পারেন আপনাদের মন মতো। তো এটাকে আমরা আমাদের গ্যালারির মধ্যে সেভ করার জন্য এই যে উপরের দিকে দেখতেছেন মেমোরি মতো অপশনটা এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে সেভ অ্যাজ ইমেজ এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা কি করবেন আপনাদের এই যে এখান থেকে আপনারা রেশিওটা কি করবেন আলট্রা দিবেন। আলট্রা দেওয়ার পর
আপনাদের গ্যালারির মধ্যে এটা সেভ টু গ্যালারির মধ্যে ট্যাপ করবেন, গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে।